এই ভিডিওটি বিশ্বের সবচেয়ে রহস্যময় সেই ব্যক্তিকে নিয়ে, যাকে প্রত্যেক যুগের মানুষেরা অনুসন্ধান করে আসছে। তার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। কিভাবে তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, কিভাবে তিনি পৃথিবীর বুকে এক রহস্যময় ঝর্ণা, যার নাম আবে হায়াত, যেই ঝর্ণার পানি পান করলে মানুষ আজীবনের জন্য হায়াত পেয়ে যায়, সেই ঝর্ণার পানি পান করেছিলেন। এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। পবিত্র কোরআনে আমরা হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা শুনতে পাই, যেখানে হযরত মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, হে মুসা, বর্তমান পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর আল্লাহ পাকের দিকে সমর্পণ না করে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এই পৃথিবীর বুকে যেহেতু নবী হিসেবে আমি জীবিত আছি, তাই আমি ব্যতীত আর কোনো জ্ঞানী মাখলুক নেই। এই কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি অমুক নির্দিষ্ট স্থানে যাও, সেখানে গিয়ে আমার একজন জ্ঞানী ব্যক্তিকে পাবে, তার কাছ থেকে ইলম অর্জন করো। আল্লাহু আকবার। এরপরে আমরা দেখেছি পবিত্র কোরআনে হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করেছেন। এমনকি সেখানে হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের কাছে হযরত মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে টিকতে পারেননি। আল্লাহু আকবার। ইতিহাস থেকে জানা যায়, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়, তখন তিনি তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে তাদের উদ্দেশ্যে বলেন, ওহে আমার সন্তানেরা, এ পৃথিবীর বুকে আমার মৃত্যুর পর তোমরাই হবে এ পৃথিবীতে বসবাসকারী এবং মানব জাতির প্রতিনিধি। নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ হতে খুব শীঘ্রই পৃথিবীবাসীর জন্য এক মহা আযাব নাজিল হতে যাচ্ছে। খুব দ্রুত পৃথিবীর বুকে এমন এক বন্যা আসবে যাতে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবে। তাই আমার মৃত্যুর পর তোমরা আমার লাশকে একটি গুহায় রেখে দিবে। এরপর যখন সব কিছু শান্ত হয়ে যাবে, তখন তোমরা আমার দেহকে শাম দেশের কোথাও দাফন করে দিও। এরপর হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত আদমের বরকতময় দেহ তার পুত্রদের কাছে রয়ে যায়। এরপর আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে পাঠিয়েছিলেন, তখন তিনি হযরত আদম আলাইহিস সালামের মৃতদেহ নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। এরপর যখন আল্লাহ তাআলা পৃথিবীতে মহাপ্লাবনের আযাব প্রেরণ করেন এবং গোটা পৃথিবী দীর্ঘ সময় পর্যন্ত বন্যায় ডুবে থাকে এবং সেই বন্যায় পৃথিবীর প্রত্যেকটি মাখলুক মৃত্যুবরণ করে, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে থাকা মাখলুক ব্যতীত। এরপর বন্যা শেষ হওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম ব্যাবিলনে চলে যান এবং তিনি তার 3 ছেলে শাম, হাম ও ইয়াসেফকে আদেশ দিলেন যেন তারা আদম আলাইহিস সালামের বরকতময় লাশকে সে গুহা থেকে উঠিয়ে নিয়ে আসে এবং শাম দেশে তা দাফন করে, যেখানে দাফন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন। তখন এই ছেলেরা বলল, আব্বা জান, শাম দেশ অত্যন্ত ভয়ঙ্কর। এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রাস্তা হচ্ছে শামের রাস্তা। সেখানে যাওয়ার রাস্তা কেউ চিনে না, আর সেখানে গেলে কেউ ফিরেও আসে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, দেখো বাবারা, হযরত আদম আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, যেই ব্যক্তি আমার লাশকে শামে গিয়ে দাফন করে আসতে পারবে, সেই ব্যক্তি বরকতময় হবে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দান করবেন, কেননা সে আবে হায়াতের ঝর্ণার সন্ধান পাবে এবং সেই ঝর্ণা থেকে পানি পান করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। তারপর হযরত নূহ আলাইহিস সালামের কোনো ছেলে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে শাম দেশে আদম আলাইহিস সালামকে দাফন করতে যায়নি। সময় যেতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের বংশের অন্যতম একজন পুরুষ, যার নাম ছিল মালকান, তার ঘরে হযরত খিজির আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন এবং তিনি শৈশবকাল থেকেই ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ। জন্মের পর থেকে তার মধ্যে একটা কেরামত দেখা যায়, সেটা হচ্ছে তিনি যেখানেই বসতেন তার চারপাশে সবুজ হয়ে যেত। অর্থাৎ তিনি যদি মরুভূমিতে বসতেন, তাহলে তাৎক্ষণিকভাবে তার চারপাশে ঘাস, লতা পাতা এবং সবুজে চারপাশ ঘিরে যেত, যার কারণে তার নাম হয়েছে শ্যামল, আরবিতে যাকে বলা হয় খিজির। এই খিজির আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের বংশের অন্যতম একজন নবী। তার চাচাতো ভাইয়ের নাম ছিল হযরত যুলকারনাইন আলাইহিস সালাম, যাকে আবার আল্লাহ তাআলা পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন। মজার ব্যাপার, হযরত যুলকারনাইন আলাইহিস সালাম একজন নেককার বাদশা ছিলেন। আবার হযরত যুলকারনাইন আলাইহিস সালাম তার রাজত্বের মধ্যে উজির হিসাবে নিয়োগ দিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামকে। হযরত খিজির আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারক নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, কেননা তিনি হযরত আদম আলাইহিস সালামের রেখে যাওয়া ওসিয়ত পূরণ করার জন্য বদ্ধপরিকর ছিলেন।
উল্লেখ্য হযরত আদম আলাইহিসসালাম হচ্ছেন পৃথিবীর বুকে এমন একজন মানুষ যার লাশ কিয়ামত পর্যন্ত জমিন খেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আবুল বাশার তথা তার নিজ হাতে সৃষ্টি এই বান্দাকে এত সম্মানিত করেছেন যে পৃথিবীর বুকে তার লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আহলে কিতাব থেকে পাওয়া যায় হযরত আদম আলাইহিসসালামের লাশ নিয়ে হযরত খিজির আলাইহিসসালাম যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন তখন কঠিন এবং কষ্টকর পথ তাকে পাড়ি দিতে হয়েছিল। আল্লাহ পাকের হুকুমে হযরত শাম দেশে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হযরত আদম আলাইহিসসালামের দেহকে রেখে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক গুহার সন্ধান পান। সেই গুহার ভিতরে প্রবেশ করা মাত্র তিনি এক কূপের মধ্যে পড়ে যান। এদিকে তাওরাত সহ আহলে কিতাবের বেশ কিছু বই থেকে স্পষ্টত জানা যায় সেখানে হযরত যুলকারনাইন আলাইহিসসালাম আরও ৩ জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন খিজির আলাইহিসসালামকে সহযোগিতা করার জন্য। হযরত যুলকারনাইন আলাইহিসসালাম জানতেন শাম দেশের পথিমধ্যে কোনো এক গোপন স্থানের গুহার ভিতরে দীর্ঘ কয়েকশো মাইল রাস্তার গভীরে প্রবেশ করার পরে আবে হায়াতের ঝর্ণা পাওয়া যায়। তবে হযরত যুলকারনাইন আলাইহিসসালামের কাছে এই তথ্য ছিল যে আবে হায়াতের ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে কয়েকশো মাইলের দীর্ঘ অন্ধকার গুহার রাস্তা পার হতে হয় এবং সেখানে পৌঁছানোর পর ৩৬০টি ঝর্ণা রয়েছে এবং শুধুমাত্র একবারই সুযোগ পাওয়া যাবে আবে হায়াত থেকে পানি পান করার। সুতরাং হযরত যুলকারনাইন আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে ৩৬০ জন লোককে বেছে প্রত্যেককে একটি করে মাছ দিয়ে হযরত খিজির আলাইহিসসালামের নেতৃত্বে হযরত আদম আলাইহিসসালামের লাশ সহ সেই আবে হায়াতের সন্ধান করার জন্য পাঠিয়ে দেন। আর পথিমধ্যে হযরত খিজির আলাইহিসসালাম যখন আল্লাহ পাকের হুকুমে সেই আবে হায়াতের রাস্তার সন্ধান পেয়ে যান তখন একে একে ৩৬০ জন যাদেরকে হযরত যুলকারনাইন আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে পাঠিয়েছিলেন আদম আলাইহিসসালামের দেহ মুবারক শাম দেশে দাফন করার জন্য পাশাপাশি আবে হায়াতের সন্ধানের জন্য। হযরত যুলকারনাইন আলাইহিসসালামের নির্দেশ ছিল যখনই তোমরা ঝর্ণাগুলো দেখতে পাবে ৩৬০ জন ৩৬০টি ঝর্ণায় ডুব দিবে। আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকেই সংক্ষিপ্ত সময়ের জন্য যখনই তারা আবে হায়াত পর্যন্ত পৌঁছালো ঝর্ণাগুলো দেখা মাত্র ৩৬০ জন ৩৬০টি ঝর্ণায় গিয়ে সেখানে ডুব দিল। আল্লাহ পাকের হুকুমে প্রত্যেকের মাছ হাতের মুষ্টির ভিতরে জীবিত নিয়ে উঠতে পারলেও হযরত খিজির আলাইহিসসালামের মাছটি হাত থেকে ছুটে যায় এবং গভীর ঝর্ণার ভেতরে প্রবেশ করে ফেলে। হযরত খিজির আলাইহিসসালাম শত চেষ্টা করেও পানির নিচে দীর্ঘক্ষণ থাকার পরেও তিনি সেই মাছটিকে খুঁজে পেলেন না। এদিকে দীর্ঘ সময় ঝর্ণার ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এবং তিনি যথেষ্ট পরিমাণে পানি খেয়ে ফেলেন। অতঃপর সেখান থেকে উঠে যাওয়ার পর বাকি ৩৫৯ জন ফিরে আসলেও হযরত যুলকারনাইন আলাইহিসসালাম শাম দেশে গিয়ে হযরত আদম আলাইহিসসালামের দেহ মুবারক দাফন করে পুনরায় ফিরে আসেন এবং যুলকারনাইনের সামনে প্রত্যেকে মাছ জমা দিতে পারলেও হযরত খিজির আলাইহিসসালাম সেই মাছ জমা দিতে পারেননি এবং হযরত যুলকারনাইন আলাইহিসসালাম বলেন, নিশ্চয়ই তুমি সেই পানিতে ডুব দেওয়ার পর তোমার মাছটি হারিয়ে ফেলেছ। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, জি জাহাপানা, আমি মাছের পিছু নিয়ে গভীর ঝর্ণার পানির ভিতরে ডুব দেই, এতে আমি সেখানের বেশ কিছুটা পানি খেয়ে ফেলে কিন্তু মাছটি কোনোভাবে আর উদ্ধার করে আনতে পারিনি। হযরত যুলকারনাইন আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করেছেন এবং তুমি একমাত্র পৃথিবীতে থাকা ব্যক্তি যে আবে হায়াতের পানি পান করতে পেরেছ। নিঃসন্দেহে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন হায়াত চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। তাফসীর বিদগণ বলেন হযরত খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দিয়েছিলেন। এই ইলম হাসিল করার জন্যই হযরত মুসা আলাইহিসসালাম হযরত খিজির আলাইহিসসালামের খেদমতে হাজির হয়েছিলেন।